গত সোমবার বিয়ের কথা জানান তাসনিয়া ফারিন। বর শেখ রেজওয়ান রিফাত আহমেদের সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে অভিনেত্রী গিয়েছিলেন মালদ্বীপে। সেখান থেকে ফিরে গতকাল রাতেই শুটিংয়ে ওড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। বিয়ে কাজ সহ নানান প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেলে তার সঙ্গে কথা বলেছেন বিনোদন জগৎ। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তাসনিয়া ফারিন খুবই কষ্ট এবং দুঃখ ভরা কণ্ঠে একটি কথা বললেন। সেই কথাটি হচ্ছে, কাজের চাপে বিয়েটাও আরাম করে করতে পারিনি। আসলে কি তাই? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। দেশে কবে ফিরলেন? বুধবার সন্ধ্যায় 13ই আগস্ট মালদ্বীপে গিয়েছিলাম। মাত্র 4 দিন ছিলাম। যে দ্বীপে গিয়েছিলাম সেটা মালে থেকে 40 মিনিটের স্পিডবোটের পথ। একটা প্রাইভেট রিসোর্টে ছিলাম। সুন্দর সময় কেটেছে আমাদের। আরও বেশি দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমার শুটিংয়ের ব্যস্ততা, রাফিদের যুক্তরাজ্যে ফেরার তাড়া আছে, আগামী মাসে চাকরিতে যোগ দেবে সে, সব মিলিয়ে খুব অল্প সময় পেয়েছি হানিমুনে। তারপরও কাজের চাপের মধ্যে কিছুটা সতেজ হয়ে ফিরলাম। নতুন জীবন শুরু করছেন, নিজের মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? তেমন কিছুই মনে হচ্ছে না। বিয়ের পর তো বাবার বাড়িতেই আছি, তাছাড়া কাজের চাপে সবকিছু যেন ভুলেই যাচ্ছে। কাজের চাপে বিয়েটাও আরাম করে করতে পারিনি। 10 তারিখ পর্যন্ত একটা ওয়েব ফিল্মে শুটিং করেছি। এরপর কোনো মতে সময় বের করে 11 তারিখে বিয়ে করেছি। 12 তারিখে ফিল্মের ডাবিং করে 13 তারিখে হানিমুনে গিয়েছি। এই যে গাড়িতে বসে আপনার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি ডাবিং সেরে আবার আজ রাতেই অস্ট্রেলিয়া যাব। তাই এখনো বিয়ের পরের অবস্থাটা বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে আগে আমার জীবন যেমন চলছে এখনো তেমনই চলছে। অস্ট্রেলিয়ায় কেন? সেখানে শিহাব শাহিনের 2টি ওয়েব ফিল্মে শুটিং হবে। আগেই শিডিউল দেওয়া ছিল ওয়েব ফিল্ম দুটির। শিহাব ভাই আগেই চলে গেছেন। হানিমুনের সংক্ষিপ্ত করে আমি যাচ্ছি। চলতি মাসের পুরোটাই শুটিং হবে, এরপর দেশে ফিরব। ছোট পরিসরে বিয়ে করলেন, পরবর্তী সময় বড় অনুষ্ঠান করার ইচ্ছা আছে কি? ইচ্ছা আছে, তবে এটি এখনই বলা যাচ্ছে না। আবার নতুন করে অনুষ্ঠান নাও করতে পারি, কারণ যে পরিমাণ কাজের চাপে আছি বলে বিশ্বাস করতে পারবো না। অস্ট্রেলিয়া থেকে ফিরে নতুন আরেকটি ওয়েব ফিল্মের শুটিং শুরুর কথা। আগামী নভেম্বর পর্যন্ত শিডিউল দেওয়া। তাছাড়া 22শে আগস্ট রাফিদ লন্ডনে চলে যাচ্ছে। নতুন চাকরি, হয়তো কম সময়ের মধ্যে ছুটি পাওয়া তার পক্ষে সম্ভব হবে না। তারকাদের কেউ কেউ আশঙ্কা করেন বিয়ের পর তাদের ভক্ত কমে যাবে। সেই আশঙ্কা কি আপনারও আছে? আমার এই আশঙ্কা কোনোদিনই কম ছিল না। আমার জীবনে কোনো সিদ্ধান্ত নেব ভক্তদের কথা ভাবতে হবে কেন? ভক্তরা আমার পর্দার কাজকে ভালোবাসেন, আমিও তাদের ভালোবাসি। আর প্রিয় তারকা জীবনে ভালো মন্দ কাজ তো থাকতেই পারে। পবিত্র কাজে যদি ভক্তদের সমর্থন না থাকে তাহলে কিসের ভক্ত? আমার মনে হয়েছে বিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে। বিয়ের খবর আর ছবি ফেসবুক ইনস্টাগ্রাম শেয়ার করার পর সবাই যে পরিমাণ সাড়া দিয়েছে আমি মুগ্ধ হয়েছি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে গত 11 তারিখ তাসনিয়া ফারিন এবং তার স্বামী শেখ রেজওয়ান রিফাত একসঙ্গে গাঁটছড় বাঁধেন, অর্থাৎ 4 হাত 1 হন। 8.5 বছর প্রেম করার পর তারা এক হলেন। 13 তারিখে তারা মধুচন্দ্রিমায় মালদ্বীপে যান। সেখান থেকে মালদ্বীপ থেকে এসে আবার যে যার কাজে ফিরে যান। তার স্বামী যান লন্ডনে এবং তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। এর মধ্যেই তাদের কাজ, তাদের সব কিছু। এর মধ্যে তিনি আক্ষেপ করে একটি কথা বললেন যে কাজের চাপে বিয়েটাও আরাম করে করতে পারেনি। আসলে এটাই সত্য, কারণ এখানে তাসনিয়া ফারিন বললেন যে এত কাজ, এই কাজের মধ্যেই আমাদের আসলে আনন্দ বিনোদন এইগুলো করতে হয় না। কারণ কি, আমরা এত কাজের মধ্যে থাকি আর দর্শকদের ভালোবাসা দেওয়ার জন্য নিজের সুখ শান্তি সব ত্যাগ করে শুধু দর্শকদের ভালোবাসা দেওয়ার জন্যই ব্যস্ত থাকি। সেই জন্য আসলে আমাদের জন্য কোনো শান্তি বলেন এইগুলো নাই। তবে এর মধ্যেই একটি ছুটি আছে, সেই ছুটির মধ্যে যদি সময় পাই তাহলে আবার আমরা মধুচন্দ্রিমা 2য় ট্রিপে যাব এবং বড় করে বিয়ের অনুষ্ঠান করব কিনা সেই বিষয়ের উপর বলছেন যে আমার স্বামী নতুন চাকরিতে জয়েন করবে, সেখানে ভালো ছুটি না পাইলে আমরা বড় কোনো অনুষ্ঠান নাও করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।